সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম। ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাচ্ছে যাত্রা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে তৈরি হওয়া উত্তেজনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির বড় ফাঁকফোকরগুলো সামনে নিয়ে এসেছে। যুদ্ধের ক্রমবর্ধমান তীব্রতা এবং একের পর এক মার্কিন সেনার মৃত্যু সংকটে আরও জটিল করে তুলেছে। কিন্তু এই সামরিক পদক্ষেপের পেছনে ট্রাম্পের রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য আসলে কি, তা এখনও ধোঁয়াশায় ঢাকা। হামলা পাল্টা হামলা চলছে, হুরমুজ প্রণালীও বন্ধ। যুক্তরাষ্ট্রকে ইরানের স্থল অভিযান চালানো নিয়ে সতর্ক করেছে দেশটির রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এই বাহিনীর স্থল বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুহুলুল্লাহ নুরি জানিয়েছে, তারা মার্কিন স্থল অভিযান তাৎক্ষণিক ঠেকিয়ে দিতে প্রস্তুত। তাদের নিজস্ব স্থল বাহিনী সর্বাধুনিক রসদহ ও প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছে এবং নিজ সক্ষমতা বৃদ্ধি করছে। কানাডার $20 মিলিয়ন পণ্যে 50% শুল্ক আরোপ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া প্রায় $20 বিলিয়ন পণ্যের উপর 50% নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা মার্কিন তৈরি গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধজাত পণ্যের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করেছে। নতুন এই শুল্ক আগামী 19 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, চোখের বদলে চোখ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার থেকে কার্যকর হওয়া এ ঘোষণার ফলে লোহিত সাগর ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে অস্থিরতার সংখ্যা তৈরি হয়েছে। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে তৈরি হওয়ায় উত্তেজনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির বড় ফাঁকফোকরগুলো সামনে নিয়ে এসেছে। যুদ্ধের ক্রমবর্ধমান তীব্রতা এবং একের পর এক মার্কিন সেনার মৃত্যু সংকটকে আরও জটিল করে তুলেছে। কিন্তু এই সামরিক পদক্ষেপের পেছনে ট্রাম্পের রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য আসলে কি, তা এখনও ধোঁয়াশায় ঢাকা। সোমবার সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের চূড়ান্ত লক্ষ্যের অস্পষ্টতা ট্রাম্পের নীতিকে এক বিপজ্জনক ও দীর্ঘস্থায়ী সংঘাতের চক্রে ঠেলে দিচ্ছে। হুরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও ট্রাম্পের জেদ। এই দফায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক তৎপরতার কারণ মূলত হুরমুজ প্রণালীর উপর ইরানের আধিপত্য হজম করতে না পারা। বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথের নিয়ন্ত্রণ তেহরানের হাতে থাকা ট্রাম্পের জন্য ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে পরাজয়। কিন্তু এবারের হামলা কেন আগেরবারের চেয়ে সফল হবে, সে বিষয়ে মার্কিন জনগণকে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি তিনি। সুনির্দিষ্ট লক্ষ্য নাকি অন্তত যুদ্ধ? ট্রাম্প বরাবরই মধ্যপ্রাচ্যের অনন্ত যুদ্ধ থেকে মার্কিন সেনাদের দূরে রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। বর্তমান পরিস্থিতি হয়তো সেই স্তরে পৌঁছায়নি, তবে এটি কোনোভাবেই সীমিত বা সুনির্দিষ্ট মেয়াদের অভিযান নয়। ইরানের শাসন ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন না এলে শুধু বিমান হামলা চালিয়ে তাদের দুর্বল করা অসম্ভব। এ অবস্থায় ট্রাম্প সংঘাত অব্যাহত রেখে আসলে কোন লক্ষ্য অর্জন করতে চাচ্ছেন তা স্পষ্ট নয়। হামলা পাল্টা হামলা চলছে, হুরমুজ প্রণালীও বন্ধ। যুক্তরাষ্ট্রকে ইরানের স্থল অভিযান চালানো নিয়ে সতর্ক করেছে দেশটির রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এই বাহিনীর স্থল বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুহুল নুরি জানিয়েছেন, তারা মার্কিন স্থল অভিযান তাৎক্ষণিক ঠেকিয়ে দিতে প্রস্তুত। তাদের নিজস্ব স্থল বাহিনী সর্বাধুনিক রসদ সহ প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছে এবং নিজ ক্ষমতা বৃদ্ধি করছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখনও থামেনি। গতকাল সোমবার মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন অবকাঠামো লক্ষ্য করে
আবারও হামলা চালিয়েছে ইরান। মূলত তারা এর মধ্য দিয়ে আগের রাতের মার্কিন হামলার জবাব দিয়েছে। এদিকে যুদ্ধের ডামাডোলে হুরমুজ প্রণালী বন্ধ থাকায় বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। খোদ যুক্তরাষ্ট্র বেড়ে যাচ্ছে গ্যাসের দামও। বাহরাইনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল সোমবার জানায়, ইরান তাদের রাজ্যের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে পরিষেবা ও আকাশপথে চলাচল স্বাভাবিক। সমঝোতায় ইরানের স্বার্থ অক্ষুণ্ণ রয়েছে। কানাডার $20 মিলিয়ন পণ্য 50% শুল্ক আরোপ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া প্রায় $20 বিলিয়ন মার্কিন পণ্যের উপর 50% নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা মার্কিন তৈরি গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধজাত পণ্যের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করেছে। নতুন এই শুল্ক আগামী 19 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন 1930 সালের ট্যারিফ অ্যাক্টর সেকশন 338 ব্যবহার করে এ সিদ্ধান্ত নিয়েছে। প্রায় এক শতাব্দী আগে প্রণীত এই ধারণার মাধ্যমে কোনো মার্কিন প্রেসিডেন্টই এবারই প্রথম শুল্ক আরোপ করলেন। নতুন শুল্কের আওতায় পড়েছে কানাডার বিভিন্ন পণ্য। এর মধ্যে রয়েছে ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, হকি স্টিক, সুইমিং পুল, আসবাব, মাছ ধরার সরঞ্জাম, বীজ, পোশাক ও উইগ সহ নানান পণ্য ভোগ্যপণ্য। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধির দপ্তরের তথ্য অনুযায়ী এই শুল্ক প্রায় $20 বিলিয়ন কানাডীয় আমদানির উপর প্রযোজ্য হবে। 2025 সালে যুক্তরাষ্ট্র কানাডা থেকে মোট $382 বিলিয়ন পণ্য আমদানি করেছিল। নতুন শুল্ক সেই আমদানির প্রায় 5.2% উপর কার্যকর হবে। চোখের বদলে চোখ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার থেকে কার্যকর হওয়া এ ঘোষণার ফলে লোহিত সাগর ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নৌ অবরোধ কার্যকর করা হচ্ছে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ আরোপ করেছে তার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব। বিশ্লেষকদের মতে, আভ আল মান্দেফ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় 7% কমে যেতে পারে। কারণ সৌদি আরবের অধিকাংশ তেল রপ্তানি এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছেছে। এর আগে উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ইতিমধ্যে প্রায় 10% কমে গেছে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিও সম্পর্কে মতামত আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।